প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করুন। আল্লাহ তাআলা আসমান জমিনের রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসতে থাকবে। আল্লাহ আপনার আয় রুজিতে বরকত দিবেন, আর্থিক উন্নতি দান করবেন। পরিবারের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার চাকরি, ব্যবসায়, জমির ফসলে প্রত্যেক জায়গায় বরকত হবে। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক আপনার জন্য ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সংকট দূর করে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ধনভাণ্ডার খুলে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এক জায়গায় বলেছেন আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন, আর এই আয়াতে বলেন আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়লে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। আল্লাহ আপনার রিজিকে হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। এই 3টি সূরা পড়ে যদি প্রতি রাতে ঘুমাতে পারেন, সারাটা দিন পরিশ্রম করেন আমার মুসলমান ভাইয়েরা, অফিস আদালতে মাঠে ঘাটে পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে যান। এই ক্লান্ত শরীর নিয়ে যখন আপনি রাতের বেলা ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মতো নিয়ামত দিয়ে আপনার শরীরটাকে আল্লাহ সতেজ করে দেন। এই 3টি সূরা পড়লে আল্লাহ আপনার ঘুমটাও শান্তিতে ঘুম দিবেন, আপনার এমন নিয়ামত দিবেন ঘুম যেটা আপনি ঘুমিয়ে রাত্রি ঘুমের পরিতৃপ্তি পাবেন। যাদের রাতের বেলা ঘুম হয় না, এই সূরাগুলো পড়লে আপনাদের প্রচণ্ড ঘুমও হবে। আমার মা বোনেরা, সারাদিন বাসা বাড়ির মধ্যে সংসারিক কাজ করতে করতে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যান। নারী পুরুষ সবাই ক্লান্ত হয়ে যান। যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে, এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে এই 3টি সূরা যদি পড়েন, আল্লাহ আপনার ক্লান্তি দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আপনার পরিবারের সকল সদস্য ধনী হবে, ছোট্ট বাচ্চাদেরকেও আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। রাতের বেলা ঘুমানোর আগে অজু সহ ঘুমাবেন, অজুটা করবেন নবীর তরিকা মতো। তার আগে বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নারী পুরুষ সবাইকে বলছি, নামাজকে কখনো ছাড়বেন না, নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান।
বান্দার মনের আশা আল্লাহ পাক কবুল করে নিন। অজুটা সুন্দর করে করবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত মা বোনের আমার, অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, অজুটা শেষ করার পর আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা প্রথমে 3 বার ঝাড়ু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরিষ্কার করবেন। করে তারপর আপনি এই 3টি সূরার আমল বিছানার মধ্যে বসে বসে করবেন। এই 3টি সূরার আমল করার আগে প্রথমে আপনি দুরূদ শরীফের আমল করবেন 11 বার। 3টি সূরা পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদটা এত দামি, এতটা শ্রেষ্ঠ। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা পাঠায়া দেন। এই 70 জন নূরের তৈরি ফেরেশতা প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। টানা 1000 দিন আপনার আমল নামায় নেকি শুধু লিখতেই থাকবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়বেন 11 বার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি 11 বার পড়ার পরে 3টি সূরার প্রতি রাতে ঘুমানোর আগে যে 3টি সূরা পড়বেন, 1 নাম্বার 3টি সূরার 1 নাম্বার সূরা হলো সূরাতুল ইখলাসটা পড়বেন 10 বার। এই সূরা পড়লে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। নবীজির কাছে একজন অসহায় দরিদ্র গরীব সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসহায় দরিদ্র, আমার ঘরের মধ্যে খাবার নাই, টাকা পয়সা নাই।
ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী তুমি কি ধনী হতে চাও? তাহলে সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী সূরা ইখলাসের আমল 5 ওয়াক্ত নামাজের পরে করে, অবসর সময় সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকে অল্প দিনই ধনী বানিয়ে দিয়েছেন। নবীজির কাছে সাহাবী যখন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ পাক আমাকে এত পরিমাণে ধন সম্পদ রিজিক দিয়েছেন, এত অল্প সময়ে আমি এত ধনী হয়ে যাব, এটা আমাদের কল্পনাতেও ছিল না। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসে। নবীজির সাথে জিবরাইল বসে বসে কথা বলতেছেন। একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলে, আবু যরকে শুধু চিনি না, আমি জিবরাইল ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলতেছে, কারণ কি? আপনার সাহাবী আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর রাতের বেলা ঘুমানোর আগে যদি 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলা 3 খতম কোরআন শরীফের নেকি দিবেন, এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটি বিল্ডিং আল্লাহ বানিয়ে দিবেন। এই সূরা ইখলাসটি পড়বেন ঘুমানোর আগে, প্রতি রাতে ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়েছি, আপনারা এমন করে 10 বার সূরা ইখলাস পড়বেন। প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরার প্রথম নাম্বার সূরা হলো সূরা ইখলাস, 10 বার পড়বেন। প্রিয় মা বোনেরা, তারপরে 2 নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। কোরআন শরীফের সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত, একটি মাত্র আয়াত পড়বেন। সূরা বাকারার 255 নাম্বার আয়াতটি পড়বেন। এটি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, সব থেকে দামি আয়াত। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
এই আয়াতুল কুরসিটি পড়বেন। নবীজি বলছেন রাতের বেলা প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি যে নারী পুরুষ পড়বে আল্লাহ তার বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার জান মাল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন টাকা পয়সা সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, এবং পরিবারের মধ্যে কোনো বিপদ আসবে না, আগুন লাগবে না। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে হেফাজত করবেন। এই আয়াতুল কুরসিটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে যদি পড়তে পারেন, রাতের বেলা ঘুমানোর আগে যদি পড়তে পারেন, নবীজি বলছেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ তাআলা ওই নারী পুরুষকে অবশ্যই জান্নাত দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র একটি বাধা আছে, সেই বাধা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। প্রিয় মা বোনেরা আমার, রাতের বেলা আয়াতুল কুরসি যদি ঘুমানোর আগে পড়েন, একজন ফেরেশতা আল্লাহ পাঠাই দেন। এই ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করে, ইস্তিগফার করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেন। 3 নাম্বার যে সূরাটি বড় দামি সূরা, 3 নাম্বার যে সূরাটি প্রতি রাতে ঘুমানোর আগে পড়বেন, 3 নাম্বার সূরাটি হলো কোরআন শরীফের 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা সূরাতুল মুলক। এই সূরাটি বড় দামি। এই সূরাটি অনেকে পারেন, যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন আপনারা পারবেন, আর যারা কোরআন শরীফ পারেন না আপনারা কি করবেন, আরেকটা পদ্ধতি আছে। যারা কোরআন শরীফ পড়তে পারেন না আপনারা মোবাইল, এখন তো সকলের ঘরে ঘরে টাচ মোবাইল আছে, ওই মোবাইলে সূরা মুলুক লেখে সার্চ দিলে সূরা মুলুকটা এসে পড়বে, সেইখানে ক্লিক করে সূরা মুলুকটা মনোযোগ দিয়ে শুনলেই হবে। যারা পারেন কোরআন শরীফ দেখে দেখে সূরা মুলুকটা পড়বেন, অথবা মুখস্থ পারলে মুখস্থ পড়বেন। আর যারা পারেন না মোবাইলে ভিডিও দেখে দেখে মোবাইলে সূরা মুলুকটা শুনলেও হবে। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক যদি তেলাওয়াত করতে পারেন, 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি বড় দামি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই সূরা মুলুকটি 3 পৃষ্ঠা। সূরা মুলুকটি যদি পড়তে পারেন, যখন আমি আপনি একদিন মারা যাব, এটা সত্যি মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না। যখন আমরা মারা যাব মৃত্যুর যন্ত্রণাটা আমাদের কমে যাবে, অতি উত্তমভাবে সুন্দরভাবে সহজ আরামের সাথে আমাদের মৃত্যুটা হবে। প্রিয় মা বোনেরা আমার, যখন আমাদেরকে কবরেই নামানো হবে, আপনাকেও মা বোন আপনাকে কবরে নামানো হবে। ও ভাই, আপনাকে যখন কবরে নামানো হবে, কবরও কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কেউ থাকবে না। মা বাবা, স্ত্রী ছেলে মেয়ে আপনজন, ধন সম্পদ কেউ যাবে না। এই সূরা মুলুকটা যদি প্রতি রাতে ঘুমানোর আগে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলুককে বলবেন, এ মুলুক কবরে আমার বন্ধুর সাথে থাকো। এই যে ইমানদার, সে তো আমার বান্দা, প্রিয় বন্ধু, মানে আল্লাহওয়ালা, প্রতি রাতে সূরা মুলুক পড়েছে, আমার পেয়ারা বান্দা। সূরা মুলুকটা কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে। ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। হাসরের ময়দানে সূরা মুলুক আপনাকে খুঁজে খুঁজে বের করবে। সূরা মুলুক, এই সূরা মুলুকের জিহ্বা হবে, ঠোঁট হবে, আল্লাহর সাথে কথা বলবে।
এই সূরা মুলুকটা যদি আপনি পড়েন আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আর আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই সূরাটি বড্ড দামি সূরা, এই সূরাটি বড় ফজিলতপূর্ণ সূরা। এই 3টি সূরা পড়ার পর আবার ঘুমানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি সূরা প্রতি রাতে ঘুমানোর আগে পড়লে বৃষ্টির মতো রিজিক আসবে, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সকল আমার প্রিয় দিনী ভাই বোন আমরা সবাই যেন প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পাঠ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।